এই মেয়ে এই বাড়ির জন্য শুভ নয়। থামো মা, এবার থামো। একজন মহিলা হয়ে, একজন মা হয়ে তুমি একটা শিশুকে মা বাবার থেকে কি করে দূরে করলে মা? মা, একজন বাবার দায়িত্ব তার মেয়েকে ভালোবাসা, তাকে মানুষ করা, লালন পালন করা, তার খেয়াল রাখা, তাকে রক্ষা করা। কিন্তু আমি 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 কিচ্ছু করতে পারিনি মা তোমার জন্যে। আমার বড্ড ভুল হয়ে গেছে মা, যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দিও। মারে, আই এম সরি, তোকে এত বছর বাদে পেয়েছি, আর তোকে আমরা কোথাও যেতে দেব না, কোথাও না। তুই এখানেই থাকবি আমাদের সঙ্গে, আমাদের কাছে। সোনা মেয়ে, ছোট থেকে একটা বোন চেয়েছিলাম আমি, আজ আমার সেই ইচ্ছেটাও পূরণ হয়েছে। এই নাও, গত 25 বছর ধরে এই হাতটা ফাঁকা ছিল, এই হাতে রাখি পরিয়ে দিই প্রীতি। আমি কথা দিচ্ছি, আজ থেকে তোর খুশি থাকার দায়িত্ব আমার, তোর আশেপাশের দুঃখকে আসতেও দেব না। এই প্রতিশ্রুতি শুধু নিহার নয়, আমিও করছি প্রীতি। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ মা। থ্যাংক ইউ বাবা। তোমরা মোটেই ঠিক করছো না। মা, আজ পর্যন্ত আমি তোমার কোনো কথা ফেলিনি, কিন্তু এবার আর তুমি আমার মেয়ের থেকে দূরে রাখতে পারবে না। প্রীতি, তোমাকে তোমার পরিবারে স্বাগত। সরি, আমি তোমাদের সকলকে এত কষ্ট দিয়েছি। ঠাকুমার জন্য তোমাদের সকলকে কত ভুল বুঝেছি আমি। কিন্তু এখন আমি আমার পরিবার পেয়ে গেছি। আমি তোমাদের ছেড়ে আর কোথাও যাব না। আমার ওইসব কাজের জন্য না না না, কোনো ব্যাপার নয়। ক্ষমা করে দাও। না প্রীতি, নিজের মানুষদের কাছে ক্ষমা চাইতে নেই, ভালোবাসা আর আশীর্বাদ চাইতে হয়। যাই পুরো পরিবার তোকে ভরে ভরে দেবে।
শ্রীকৃষ্ণ ঠাকুরের থ্যাংক ইউ। মা, আমি প্রীতির থেকে ওর পছন্দ অপছন্দ সব জেনে নিয়েছি, তাই আজকে জলখাবার ওর পছন্দ মতো হবে। ঠিক আছে, আর খাওয়ার পর আমি আমার মেয়েকে শপিং করতে নিয়ে যাব। ওর যা ইচ্ছা হয় নিতে দিও পুনম। এটা আবার বলার মতো নাকি? আমার মেয়ে যা ইচ্ছে হবে সেইটা কিনবে। আর তারপর আমি আমার মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তারের কাছে কেন? ওর মুখের ডাক্তার ট্রিটমেন্টের জন্য। আর ট্রিটমেন্টের পর আমার মেয়ের মুখে কোনো দাগ থাকবে না, আর ওর জীবনেও থাকবে না। মা, এত বড় ডিসিশন নেওয়ার আগে প্রীতিকে একবার জিজ্ঞাসা তো করো। মা, তোর কোনো অসুবিধে নেই তো? নিহার বাবু, কালকে থেকে দিদার সাথে কেউ কথা বলেননি। একবার ওনাকে। রুচিতা প্লিজ, ঠাকুমা যা করেছে তার জন্য ওনাকে এত তাড়াতাড়ি ক্ষমা করে দেওয়া যাবে না। সেজন্য প্লিজ এইবার তুমি কিছু না বললেই ভালো হবে। দাও, আমি রেখে দিচ্ছি। হে ভগবান, আমার পরিবারে যেন এভাবেই খুশি বজায় থাকে, কারোর কোনো রকম কুনজর যেন আমাদের পরিবারে না পড়ে। ঋতু, ওই ঘটিটা নাও, আর ওর মধ্যে যে জল আছে বাড়ির সব কোনায় ছড়িয়ে দাও। ঠিক আছে মা। এই ঘটির জলটা আমার মেয়েকে সব কুনজর থেকে বাঁচাবে। মা, আমি বাড়ির সব জায়গায় জল ছিটিয়ে দিয়েছি। ঠিক আছে, ওটা ওখানে রেখে দাও। আমি আর প্রীতি শপিং এর জন্য বেরোচ্ছি। প্রীতি, হে ভগবান, এ কি হলো আমার মেয়ের? প্রীতি, কি হলো? কিভাবে পড়ে গেলে তুমি? তুমি ঠিক আছো তো? লাগেনি তো কোথাও? হে ভগবান, আস্তে ওঠো। সাবধানে, সাবধানে আস্তে। ওঠ না, একবার হেঁটে দেখ। হ্যাঁ, আরে আরে বাবা, ওদিকে, ওদিকে বসো। ওখানে বস, বস বস বস, সাবধানে বস, সাবধানে বস বসো। বস, পাটা উপরে তুলে দাও। ওঠো। কিন্তু তুমি পড়ে গেলে কিভাবে? জানি না কি করে পা পিছলে গেল। পা পিছলে গেছে? ঋতু, আমি তোমায় ঘরের কোনায় কোনায় জল ছেটাতে বলেছিলাম, এভাবে সিঁড়ির উপর ছড়িয়ে রাখতে বলিনি। কিন্তু মা, আমি সিঁড়িতে জল ছেটাইনি। আচ্ছা, তাহলে আমাদের বাড়ির সিঁড়িতে কি বৃষ্টি পড়ছে যে নিজের থেকেই সিঁড়িগুলো ভিজে যাবে? এদিক ওদিক না দেখে চললে জল তো পড়বেই। আমি জানি না মা, কিন্তু আমি যতক্ষণ এখানে পৌঁছেছি ঘটের জল তো শেষ হয়ে গিয়েছিল। মা, কোনো ব্যাপার না, বৌদিকে তুমি বকো না। কেন বকবো না? আরে ওর জন্যই আমাদের শপিং এর প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল। কি করা যাবে মা, বৌদি তো আর জেনে বুঝে এটা করেনি। দেখো, আমার মেয়ে, ও তোমাকে আজকে বাঁচিয়ে দিল, না হলে তোমার মজা দেখাতাম আমি। প্রীতি, এসো, আমি তোমাকে বাম লাগিয়ে দিচ্ছি। ব্যথা লাগছে? প্রীতি, থ্যাংক ইউ। তুমি আজকে বৌদিকে বকা শোনার থেকে বাঁচিয়ে নিলে। অফকোর্স বৌদি, ননদ বৌদির সম্পর্ক দুই বোনের মতনই তো হয়। আর এক বোন তার অপর বোনকে বকা খেতে কি করে দেখতে পারে?
থ্যাংক ইউ। পাটা এভাবে সাবধানে রাখো। আচ্ছা, আমি না তোমার জন্য কোনো ফল নিয়ে আসছি, ঠিক আছে? ফাইনালি এই বাড়ির মেয়ে হয়ে গেলাম আমি। সবাইকে নিজের জালে ভাসিয়ে নিয়েছি আমি। অসহায় ঋতু বৌদি, সবার সামনে বকা খাইয়ে তারপর মাকেই আটকে সবার প্রশংসা করিয়ে নিয়েছি। ওরা কি মনে করে এত বছর ধরে যে আগুনে আমি একটু একটু করে ঝলসেছি, ওই কষ্ট, ওই যন্ত্রণা, এই নকল ভালোবাসার জন্য ভুলে যাব আমি? এই মেয়েটা আমার মেয়ে কি করে হতে পারে? মুখটা দেখেছো? ওর মুখে ওই দাগটা, এমন কুৎসিত দেখতে একটা মেয়ে আমার কি করে হতে পারে? ও আমার মেয়ে হতে পারে না, কখনো না। মা, ওকে শাস্তি দেবার আগে ওকে কিছু বলার সুযোগ তো দিন। কিরকম সুযোগ রুচিতা? ও যা করেছে তার জন্য সুযোগ নয়, ওর শাস্তি পাওয়া উচিত, শাস্তি। যা, আমি তো প্রীতির থেকে জানতে ভুলেই গেছি যে ওর কি ফল পছন্দ। জিজ্ঞেস করে আসি। কি মনে করে ওরা? এই ছোটখাটো শপিং, এই জামা কাপড়, এই সোনা গয়না, এই সবের জন্য আমি এখানে আসিনি। এদের সবাইকে নষ্ট করার জন্য এসেছি আমি। ধন দৌলতের লোভ নেই আমার, কিন্তু যে কষ্ট, যন্ত্রণা আমি সহ্য করেছি, এই পরিবারকে তার শাস্তি দিয়েই ছাড়ব। আর আমার প্রিয় পরিবারকে যদি রাস্তায় না নামিয়েছি, তাহলে আমিও এই বাড়ির মেয়ে নই। ও আবার এসব শুনে নিল না তো? বৌদি, তুমি? প্রীতি, তোমার পায়ে ব্যথা লেগেছে, তুমি কেন বিছানা থেকে নামতে গেলে? আমাকে ডেকে নিতে। আরে কিছু না বৌদি, ওই আমি রাবার ব্যান্ডটা নিতে এসেছিলাম। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে এটা জিজ্ঞেস করতে এসেছিলাম যে তুমি কোন ফলটা বেশি পছন্দ করো। ওই বৌদি, এতকাল তো আমি কলা আর গাছ থেকে পেরে জামরুলি খেয়েছি। তোমার যেটা পছন্দ হয় সেটাই নিয়ে এসো। প্রীতি, তুমি আজকে থেকে এই বাড়িতে কোনো জিনিসের খামতি ফিল করবে না। আমি তোমার জন্য ফ্রুট চাট নিয়ে আসছি। হ্যাঁ, ওকে। আচ্ছা হ্যাঁ প্রীতি, আমি একটা কথা বলতে ভুলে গেছি। নিহারবাবু আজকে বিকেলে ফটোশ্যুট রেখেছেন, তাই তুমি রেডি হয়ে যাও। ফটোশ্যুট? হ্যাঁ, পুরো পরিবারের সাথে তোমার ফটো তোলা হবে। ভালোভাবে রেডি হয়ে যাও। ঠিক আছে, আসছি আমি। ওকে বৌদি, কিন্তু এই রুচিতার কিছু একটা করতে হবে। ফটোশ্যুট? আরে বাহ, তোমায় তো দারুণ দেখাচ্ছে। আর শাড়িটা তোমাকে খুব ভালো মানিয়েছে। কি হলো বৌদি? রুচিতা দেখো না, চুলের এই পিনটা বারবার খুলে দাও, যাচ্ছে। আমি ঠিক করে দিচ্ছি। রুচিতা, প্রীতি কোথায়? মা ও নিজের ঘরে ছিল, আমি গিয়েছিলাম কিন্তু ও দরজা খোলেনি।
প্রীতি, কিরকম ভাবে রেডি হয়েছে? কিছু বলো না, ওর এসবের অভ্যেস নেই তো, সেই জন্যই। প্রীতি, তুমি ঠিক আছো? প্রীতি, এগুলো সব কি? মানে তুমি তোমার মেকআপটাও লাউড করেছো আর শাড়িটাও ঠিক করে পরোনি। প্রীতি, যদি আমাকে তোমার দরকার ছিল তো তুমি ডাকতে আমায়, আমি চলে আসতাম। প্রীতি, তুমি এমনিতেই ভীষণ মিষ্টি, তোমার মেকআপ করার কোনো দরকারই নেই। মানে তোমরা দুজন বলছো যে আমি তোমাদের দুজনের মতো সুন্দর নই, তাই আমায় তোমরা দুজন শোনাচ্ছ? না প্রীতি, কে বললো যে তুমি সুন্দর নয়? মানুষের মন সুন্দর হওয়া উচিত প্রীতি। আর রূপের সৌন্দর্যের কি আছে, সেটা তো একদিন ম্লান হবেই। আর যদি এই দাগের কথা বলো, তাহলে দাগ তো চাঁদেও আছে, তা সত্ত্বেও সৌন্দর্যের প্রতীক হিসেবে চাঁদকেই ধরা হয়। রুচিতা ঠিকই বলছে মা, সৌন্দর্য মানুষের মুখে নয়, তার মন দিয়ে প্রমাণিত হয়। বাবা, মা, এইসব মন রাখা কথা আমায় বলো না। যার সাথে এরকম হয় না তার মনের অবস্থা সেই বোঝে। তোমরা দুজন আমায় মুখের উপর কিছু বলতে পারছো না, তাই ঘুরিয়ে বলছো, তাই তো? প্রীতি, এমনটা নয়। তোমাদের দুজনের মতো আমার সাজগোজ ভালোভাবে হয়নি, তাই সেই কারণে আর তোমাদের দুজনের মতো আমি শাড়ি পরতে পারিনি বলে আমরা এমন কিছু বলতে চাইনি প্রীতি। অনাথ ছিলাম আমি, দুজোড়া জামা কাপড়ে বাঁচা শিখেছিলাম আমি। এই সোনা গয়না, এই জামা কাপড়, এই মেকআপ, এইগুলো ব্যবহারের অভ্যেস নেই আমার মধ্যে, তাই যে এরকম পেরেছি সেইভাবেই পরে নিয়েছি। সরি, কিন্তু আমি এটা জানতাম না এই সামান্য কারণে আমার পরিবার আমাকে নিয়ে মজা করবে। প্রীতি, ঋতু, রুচিতা, পেয়েছো তো শান্তি দুজনে? হ্যাঁ, আমার মেয়েকে কষ্ট দিয়ে তোমাদের মনে শান্তি হয়েছে তো? ঋতু, একটা সামান্য কম্পিটিশন জিতে তুমি নিজেকে মিস ইউনিভার্স ভাবছো? আজ সকালে ওর পা মচকে দিলে, এখন সবার সামনে ওকে এইভাবে অপমান করছো? আমি আমার মেয়েকে আমার মাথায় করে রাখতে চাই, আর তোমরা দুজনে মিলে ওকে পায়ের নিচে দোলে ফেলতে চাইছো। এমনটা নয় মা। প্রমাণ করে দিয়েছো তোমরা যে বৌদিরা ননদকে ভালোবাসতেই পারে না। আর রুচিতা, আগে নিজের মুখটা ভালো করে দেখো, তারপর আমার মেয়েকে সৌন্দর্য আর মেকআপের জ্ঞান দিও। আরে তোমাদের যেভাবে থাকতে ইচ্ছে করে সেভাবে থাকো, আটকেছি নাকি? কিন্তু আমার মেয়ের যেভাবে ইচ্ছে হবে সেইভাবে ও সাজবে আর সব কিছু করবে। মা, আপনি খুব ভুল বুঝছেন মা। আমরা তো শুধু এটা চাইছিলাম যে প্রীতির এই ফটোশ্যুটটা ওর বেস্ট ফটোশ্যুট হোক, ওকে দুঃখ দেওয়ার আমাদের কোনো উদ্দেশ্য ছিল না মা। তার মানে তুমি বলছো যে আমায় এতটাই খারাপ লাগছে যে আমায় নিয়ে ফটো শুট করা যায় না? প্রীতি, তুমি ভুল অনেক হয়েছে বৌদি, আমি সব বুঝি। প্রথমে তো এই দাগের জন্য কত কিছু হয়ে গেল, আর এখন যখন আমি এই দাগটা লুকানোর চেষ্টা করলাম তখন তোমরা সবাই আমার মজা করছো। তোমাদের আমার জোকার মনে হচ্ছে তো? তাহলে ঠিক আছে, এবার তোমরাই নিজেরা ফটো তুলে নাও, আমি তুলবো না ফটো। প্রীতি, তুই খুব বেশি ওভার রিঅ্যাক্ট করছিস। এটা তো একটা ছোট বিষয়। ছোট ব্যাপার? দাদা, এটা কোনো ছোট ব্যাপার নয়। তোমাদের জন্য হয়তো হবে, যদি তোমাদের সবার এটা এতটাই খারাপ লাগে তাহলে ঠিক আছে, এসব আমি এক্ষুনি পরিষ্কার করে আসছি। আরে প্রীতি, 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 এটা কি করছো মা? মা, এরকম করো না মা। শোনো প্রীতি, প্রীতি মা, কি করছো কি?
ঋতু, তোমার এত কথা বলার কি প্রয়োজন ছিল? তুমি ওকে কাঁদিয়ে দিলে তো? আমি তো শুধু ওর ভালোর জন্যই বলছিলাম। আমি একেবারেই চাইনি ও কাঁদুক বা কোনো রকম দুঃখ পাক। দাদা, এতে বৌদি বা রুচিতার উদ্দেশ্য ঠিকই ছিল, ইনফ্যাক্ট বলার ধরনও ঠিক ছিল। বাহ দাদা বাহ, কালকেই তুমি আমায় কথা দিয়েছিলে যে আমার সব খুশির খেয়াল রাখবে, আমায় রক্ষা করবে তুমি। কিন্তু আজ নিজেদের বউয়ের সামনে নিজের বোনকেই ছোট করে দেখলে তুমি। আমি আরে প্রীতি, ঠিক আছে, প্রীতি, প্রীতি, আমি কথা সব বলছি, বুঝে প্রীতি, দেবো। প্রীতি, আর শান্ত কিচ্ছু হও। দেখবো না আমি। আর ছেড়ে দাও বলছিস কি? আমাকে। প্রীতি, ছেড়ে শান্ত দাও, হও। ছেড়ে দাও, শান্ত হও, প্রীতি, আমার কথা বলছিস শোনো। প্রীতি, সামলাও। আচ্ছা, আচ্ছা, যাওয়ার হয়েছে, সামান্য একটা ব্যাপার নিয়ে এত বড় কাণ্ড করলে তোমরা। শান্তি পেয়েছো তো তোমরা? সবে এসেছে আমার মেয়েটা, এক মুহূর্তের জন্য ওকে তোমরা স্বস্তি দিলে না এই বাড়িতে। ধ্যাৎ! প্রীতি, প্রীতিমা, সবাই ভাবছে প্রীতি বাড়ির লক্ষ্মী, কিন্তু এইসব দেখে আমার কেন যেন মনে হচ্ছে যে এই পরিবারকে ওই ধ্বংস করে ছাড়বে। হে ভগবান, আমার পরিবারের সবাইকে রক্ষা করো, রক্ষা করো। এই প্রীতি আসলে চায়টা কি? ও কি জেনে বুঝে এসব করছে?